এয়ার কম্প্রেসরের বিভিন্ন সমস্যা ও সমাধান জানতে চেয়ে প্রচুর কল আসে আমার কাছে। তাই দর্শকদের জন্য এই নতুন এয়ার কম্প্রেসরটি কিনে এনেছি। এই কম্প্রেসরের প্রত্যেকটি পার্টস, মোটর, পিস্টন, নন রিটার্ন ভালভ, প্রেসার সুইচ, প্রত্যেকটি পার্টস আমি আপনাদের খুলে খুলে দেখাবো। কি কি সমস্যা হয়, কিভাবে সমাধান করবেন তা বিস্তারিত দেখাবো। যারা নতুন কম্প্রেসর কিনতে চাচ্ছেন তাদের জন্য আশা করছি এই ভিডিওটি তথ্যবহুল হবে, ইনফরমেটিভ হবে। তার আগে এটি খুলে নিচ্ছি, আনবক্সিং করে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের এটিতে কি কি সুবিধা আছে, এটির ক্যাপাসিটি কেমন, বিস্তারিত। এর সাথে একটি প্যাকেট রয়েছে, এই প্যাকেটের মধ্যেই সকল অ্যাক্সেসরিজ। এটি হচ্ছে ম্যানুয়াল বুক, চাইলে পড়ে নিতে পারেন। ভেতরে দুটি চাকা দেয়া রয়েছে। একটি সফট রাবারের মাউন্টিং দেয়া রয়েছে, যাতে এটি ফ্লোরে থাকলে কম্প্রেসরটি ভাইব্রেশন না করে, শক্তভাবে আটকে থাকে। এরপর রয়েছে একটি এয়ার ফিল্টার, যেটির মাধ্যমে বাতাস প্রবেশ করবে এই ট্যাঙ্কে। নাট রয়েছে চাকা লাগানোর জন্য। এয়ার আউটপুট নেওয়ার জন্য কিছু ফিটিংস দেয়া রয়েছে। আমার আনবক্সিং এবং ইনস্টলেশন কমপ্লিট। এটি টোটাল ব্র্যান্ডের একটি এয়ার কম্প্রেসর, চাইনিজ নামকরা ব্র্যান্ডের, এবং এটি সাইলেন্ট অ্যান্ড অয়েল ফ্রি। সাইলেন্ট অর্থাৎ এটিতে পিস্টন এয়ার কম্প্রেসরের মতো প্রচণ্ড শব্দ হবে না, এবং এটি অয়েল ফ্রি অর্থাৎ এটিতে অয়েল প্রয়োজন হয় না, কিছুদিন পর পর অয়েল চেঞ্জ করার ঝামেলা এটিতে নেই। এর ফুল স্পেসিফিকেশনগুলো দেখুন। এর মডেল হচ্ছে TCS 1075248। এর পাওয়ার সাপ্লাই অর্থাৎ ইনপুট ভোল্টেজ হচ্ছে 220 থেকে 240 ভোল্ট। এর প্রেসার 8 বার অর্থাৎ 8 কেজি। এর ট্যাঙ্ক ক্যাপাসিটি 24 লিটার। এই ট্যাঙ্কে 24 লিটার এয়ার স্টোর করা যাবে। এর পাওয়ার অর্থাৎ এর মোটর পাওয়ারটি হচ্ছে 0.8 HP, যাকে ওয়াটে কনভার্ট করলে দাঁড়ায় 600 ওয়াট। এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এয়ার ক্যাপাসিটি 40 লিটার মিনিট অর্থাৎ 40 লিটার বাতাস এটি প্রতি মিনিটে উৎপাদন করতে পারে। আর এটির প্রোডাকশন ইয়ার হচ্ছে 2023। এই কম্প্রেসরটির বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথম যে সুবিধাটি সেটি হচ্ছে এটি সাইলেন্ট অর্থাৎ এটি শব্দ করে না। এটি চাইলে আপনি বাসা বাড়িতেও ব্যবহার করতে পারেন, এমনকি ডেন্টাল যেই হসপিটালগুলো আছে, দাঁতের চিকিৎসার জন্য বাতাসের প্রয়োজন হয়, সেখানে এই কম্প্রেসরগুলো বেশি ব্যবহার হয়, কারণ এগুলোতে শব্দ হয় না। রুমের ভেতরেও এগুলো ব্যবহার করা যায়। এমনকি এই কম্প্রেসরগুলো, এই ছোট সাইজের কম্প্রেসরগুলো রং মিস্ত্রিদের কাছে খুবই জনপ্রিয়। বিশেষ করে যারা কার্পেন্টার, বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ করে, তারা এটি খুবই পছন্দ করে, কারণ এটি হচ্ছে পোর্টেবল অর্থাৎ এটিকে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। এটি ওজনে হালকা। এটির ওজন হচ্ছে নেট ওয়েট 17.5 কেজি। আর এজন্য এটি খুব বহন করা খুবই সহজ। কম্প্রেসরের পার্টসগুলো দেখাচ্ছি। এটি হচ্ছে কম্প্রেসরের প্রধান অংশ, কম্প্রেসর হেড। এটিতে একটি মোটর রয়েছে এবং মোটরের সাথে দুই পাশে দুটি ক্র্যাঙ্কশ্যাফট লাগানো রয়েছে, এবং উপরে রয়েছে দুটি সিলিন্ডার। এই সিলিন্ডারের ভেতরে সিলিকনের রাবার বাকেট লাগানো রয়েছে, যেটি সাকশনের মাধ্যমে বাহির থেকে এই এয়ার ফিল্টারের মাধ্যমে বাতাস টেনে এই ট্যাঙ্কে প্রবেশ করায়। এরপর রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, এটি হচ্ছে প্রেসার সুইচ। এটির কাজ হচ্ছে নির্দিষ্ট প্রেসারে পৌঁছানোর পরে কম্প্রেসরটিকে অটোমেটিক বন্ধ করা। এটি কম্প্রেসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। আর এখানে রয়েছে একটি প্রেসার মিটার, যেটিতে আপনি দেখতে পাবেন কত প্রেসার উঠছে এবং কত প্রেসার নামছে, বা আপনি কত প্রেসার খরচ করছেন। এরপর রয়েছে একটি নন রিটার্ন ভালভ, যেটি কম্প্রেসর ফুল হলে
ট্যাঙ্ক থেকে বাতাস বাহিরে যেতে বাধা দেয়। এরপর রয়েছে একটি সলিনয়েড ভালভ, যেটি অটোমেটিক করার কাজে ব্যবহার করা হয়। প্রেসার সুইচের এপাশে রয়েছে একটি সেফটি ভালভ। এটি দেয়া হয়েছে যদি কোনো কারণে প্রেসার সুইচ ফল্ট করে নষ্ট হয়ে যায়, কোনো কারণে যেন ট্যাঙ্কে বিস্ফোরণ না ঘটে, অতিরিক্ত প্রেসার এই ভালভ দিয়ে রিলিজ হতে পারে। এটি হচ্ছে এই সেফটি ভালভের কাজ। এপাশে রয়েছে একটি বল ভালভ। এটির কাজ হচ্ছে এই ট্যাঙ্ক থেকে বাতাস আউটপুট নেওয়া। এটির দ্বারায় বাতাস বন্ধ এবং চালু করা যায়। এবং সাথে রয়েছে একটি নিপল। এই ধরনের নিপল ছাড়াও আরও বিভিন্ন ধরনের নিপল আপনি এখানে ব্যবহার করে বাতাস আউটপুট নিতে পারবেন। এই ট্যাঙ্কের নিচে রয়েছে একটি ড্রেন ভালভ। এটিকে ওপেন করে দিয়ে এটির ভিতরের জলীয় বাষ্প বা পানি বের করে দিতে হয়। ট্যাঙ্কের মধ্যে বাতাস স্টোর হওয়ার সময় জলীয় বাষ্প জমে এবং সেটি পানিতে পরিণত হয়। সেটিকে মাঝে মাঝেই ওপেন করে দিয়ে পানিগুলো ডিসচার্জ করতে হয়, না হলে বাতাসের সাথে পানি চলে যায় আপনার বিভিন্ন ইকুইপমেন্টে। এই মোটরটিকে ঠান্ডা করার জন্য মোটরের দুই পাশে দুটি কুলিং ফ্যান লাগানো রয়েছে, এ পাশে একটি এবং এ পাশে একটি। এটির দ্বারায় এই মোটরটি ঠান্ডা থাকে। মোটরের বেজের সাথে রয়েছে রাবার মাউন্টিং, যাতে এটি চালুর সময় ভাইব্রেশন না হয়, কম্প্রেসরটিতে যত সম্ভব কম্পন কম হয়। এখন আপনাদের কম্প্রেসরটি একটু চালিয়ে দেখাচ্ছি। আমি সুইচ অন করে দিচ্ছি। এই লাল সুইচটি উপরের দিকে টান দিলেই এটি অন হয়ে যাবে। দেখুন কম্প্রেসরটি রান হয়েছে, খুব বেশি শব্দ কিন্তু নেই। এখানে দেখুন আমার আস্তে আস্তে প্রেসার বাড়ছে, 4 কেজির কাছাকাছি চলে যাচ্ছে এবং এটি 8 কেজিতে গিয়ে বন্ধ হয়ে যাবে। এ দেখুন এয়ার ফিল্টারের এই প্রান্ত দিয়ে বাতাস প্রবেশ করছে। খেয়াল করুন এটি 8 কেজিতে আসলে বা 8 বারে আসলে স্টপ হয়ে যাবে অটোমেটিকলি। এই দেখুন কম্প্রেসর অটোমেটিক বন্ধ হয়ে গেছে। 8 কেজি থেকে সামান্য একটু বেশি। দেখুন আমি বাতাস ছেড়ে দেওয়ার কারণে প্রেসার কমে গেছে এবং আবার স্টার্ট হয়ে গেছে। আমি বলেছিলাম এই কম্প্রেসরের প্রত্যেকটি পার্টস খুলে দেখানোর জন্যই মূলত এই কম্প্রেসরটি কেনা। বিশেষ করে যারা আমাকে পছন্দ করেন, আমার চ্যানেলে এই কম্প্রেসর নিয়ে প্রচুর কমেন্ট করেন, জানতে চান, তাদের জন্যে। তারা বিভিন্ন সময় এই কম্প্রেসর নিয়ে নানা ধরনের সমস্যায় ভোগেন, বিশেষ করে এই প্রেসার সুইচ, নন রিটার্ন ভালভ এবং পিস্টন হেড নিয়ে। যদিও আমার এটি হচ্ছে সাইলেন্ট, পিস্টন ছাড়া সিলিন্ডারের মাধ্যমে এবং ইলেকট্রিক্যাল মোটরের মাধ্যমে এটি হাওয়া উৎপাদন করে, সিলিকন রাবারের মাধ্যমে সাকশন করে। তবুও এই ধরনের কম্প্রেসর এখন খুব বেশি ব্যবহার হচ্ছে, মানুষ পছন্দ করছে, পোর্টেবল এবং দামেও মোটামুটি সস্তা। তো আমি আমার কম্প্রেসর নিয়ে ঠিক পরবর্তী ভিডিওটিতে এই কম্প্রেসরের বিভিন্ন অংশ একদম খুলে আপনাদেরকে দেখাবো। প্রেসার সুইচ কিভাবে কাজ করে, নন রিটার্ন ভালভ কিভাবে কাজ করে। যদিও এই নন রিটার্ন ভালভ নিয়ে আমার পূর্বেও ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, যেটি খুবই জনপ্রিয় হয়েছে। এবং পিস্টন টাইপ এয়ার কম্প্রেসর নিয়ে এবং স্ক্রু টাইপ এয়ার কম্প্রেসর নিয়ে পূর্বেই ভিডিও রয়েছে, ওগুলোও মানুষ বেশ পছন্দ করেছে, চাইলে দেখে নিতে পারেন। বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে এটিতে আলোচনা করা হয়েছে। কম্প্রেসর নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব এগুলো কি কি সমস্যা হয় এবং কিভাবে সমাধান করবেন একদম প্র্যাকটিক্যালি। এবং এর পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব পিস্টন টাইপ এয়ার কম্প্রেসরের হেডে কি কি সমস্যা হয় একদম খুলে আপনাদের দেখাবো, কিভাবে রিপেয়ার করবেন। তো আজকের ভিডিওটি ছিল আনবক্সিং এবং বিভিন্ন তথ্য দেয়া। যারা নতুন কম্প্রেসর কিনতে চান তাদের জন্য এক ভিডিওতে সম্পূর্ণ কিছু দেখানো সম্ভব নয়। রিপেয়ারিং ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দিচ্ছি। কম্প্রেসর নিয়ে যারা নানা ধরনের সমস্যায় ভোগেন, আশা করছি তারা পরবর্তী ভিডিওতে দারুণ কিছু পাবেন। তাই চ্যানেলের সাথেই থাকুন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।